বরবাদ দেখেছি, কিন্তু আমি নতুনত্ব কিছু পাই। এই প্ল্যাটফর্মের ছবি আমরা 200 দেখছি এর আগে। ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে। বাংলাদেশে টম ক্রুজও যদি 1 কোটি 1.5 কোটি টাকা ছবি করে, শাহরুখ খান উঠায় আনা সম্ভব না। হলগুলো থেকে কতটুকু রেভিনিউ কালেকশন আসে, এগুলো আমাদের মুখস্থ। একজন স্টার তার যদি কনফিডেন্সই না থাকে যে আমি আমার দর্শক ধরে রাখবো, ঈদে আমার দর্শক তো ঈদে এমনিই ছুটিতে দর্শক যাবে, ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে, বিষয়টা এরকম। কিন্তু আমাদের যে স্টার, সুপারস্টার, মেগা স্টার, আমার মনে হয় সাকিব ভাইয়ের যে দর্শকগুলো আছে সে দর্শকগুলোকে আমার কন্টিনিউ বছরে রোলিং করানো উচিত। তাইলে আমার মনে হয় দর্শকগুলা হবে। আর আপনি যে বলছেন অনেক বাজেট অ্যাকচুয়ালি বাজেট কোথা থেকে কিভাবে উঠতেছে এটা আমি নিজেও ফ্যাক্ট না। আমার জানা মতে বাংলাদেশে টম ক্রুজও যদি 1 কোটি 1.5 কোটি টাকা ছবি করে, সে টাকার ছবি বাংলাদেশ থেকে শাহরুখ খান উঠায় আনা সম্ভব না। এটা আমি ফিল করি আর কি। কারণ আমি নিজে আর্টিস্ট, যেহেতু আমার ছবি যখন রিলিজ হয় বা অন্যান্য ছবিও যখন রিলিজ হয়, যখন ছবিগুলো হলগুলোতে যায়, হলগুলো থেকে কতটুকু রেভিনিউ কালেকশন আসে, এগুলো আমাদের মুখস্থ। সো কীভাবে কোথা থেকে টাকাগুলো কালেকশন হচ্ছে এটা আমার জানা নাই, বোধগম্য না। বাট আমার কাছে ধারণা সেটা হচ্ছে যে 1-1.5 কোটি টাকা 2 কোটি টাকা ছবি যদি বানানো হয়, শাহরুখ খানকে দিয়ে বাংলাদেশে টাকা ওঠানো সম্ভব না। 1600 হল ছিল তখন, এখন হল মাত্র 100। তা আপনার সেই 10 কোটি থেকে মুখে বলা আর ইনকাম করে এনে দেখানো, এটা তো টাফ একটা ব্যাপার। এখন চাইলেই আমি আমার মতো করে বিভিন্ন গ্রুপে পোস্ট দিতে পারতেছি, চাইলে আমার ফ্যান বেসরা বিভিন্ন গ্রুপে পোস্ট দিচ্ছে যে আমার এই হল থেকে গ্রস কালেকশন 2 কোটি টাকা। এটা আপনি কি চেক করতে যাচ্ছেন না? তা যেহেতু চেক করতেই যাচ্ছেন না, এখন এখানে বিশ্বাস করা অবিশ্বাস করার কিছু নাই। আপনাকে চিন্তা ধরেই নিতে হবে যে আসলে অ্যাকচুয়ালি যে প্রযোজক সে কয় টাকা বিজনেস করলো। কারণ অনেক ছবি এর আগেও আপনি দেখছেন সুপার বাম্পার হিট, প্রযোজক আর জীবন আর ছবি বানায় নাই। তো বাম্পার হিটই যদি হবে তাহলে প্রযোজক কেন বালাই চলে যাবে? পরবর্তী কিসে প্রযোজকই তো হারাই গেছে। তা বাম্পার হিট ছবি যদি হয় তাহলে প্রযোজক তো আসার কথা, আর একটা ছবি অন্তত বানানো উচিত। সে প্রযোজক তো হারাই গেছে, গায়েব হয়ে গেছে।